সয়েল টেম্পারেচার এর প্রধান উৎস কি? মাটির তাপমাত্রার প্রধান দুটি উৎস হলো দ্য টু মেন সোর্স অফ সয়েল টেম্পারেচার আর সৌর বিকিরণ, সোলার রেডিয়েশন। সূর্য থেকে আসা আলোক রশ্মি হলো মাটির প্রাথমিক তাপের উৎস। এই আলোক রশ্মি সরাসরিভাবে মাটির কণা এবং উপরিভাগে পতিত হয়ে তাপমাত্রাকে বৃদ্ধি করে। দিনের বেলায় সৌর বিকিরণ মাটির তাপমাত্রা বাড়ায়, যা উদ্ভিদের সালোক সংশ্লেষণ এবং অন্যান্য জৈবিক প্রক্রিয়ার জন্য অপরিহার্য। Sunlight is the primary source of heat for the soil. These rays fall directly on the soil particles and surface, increasing the temperature. During the day, soil radiation increases the soil temperature, which is essential for plant photosynthesis and other biological processes. সৌর বিকিরণের তীব্রতা দিনের দৈর্ঘ্য, মেঘের আচ্ছাদন এবং অক্ষাংশের উপর নির্ভর করে মাটির তাপমাত্রা পরিবর্তিত হতে পারে। গ্রীষ্মকালে সৌর বিকিরণ বেশি থাকায় মাটি উষ্ণ থাকে, অন্যদিকে শীতকালে এর তীব্রতা কম থাকায় মাটি ঠান্ডা থাকে। সয়েল টেম্পারেচার মে vary depending on the intensity of solar radiation, day length, cloud cover, and latitude. The soil remains warm due to high solar radiation in summer, while it remains cold due to low intensity in winter. ভূ অভ্যন্তরীণ তাপ, জিওথার্মাল হিট। পৃথিবীর অভ্যন্তরে থাকা তাপ ধীরে ধীরে মাটির দিকে পরিবাহিত হয়। এই তাপ মূলত পৃথিবীর গঠন এবং তেজস্ক্রিয় পদার্থের ভাঙ্গন থেকে উৎপন্ন হয়। ভূ অভ্যন্তরীণ তাপ সৌর বিকিরণের তুলনায় কম গুরুত্বপূর্ণ হলেও এটি মাটির গভীর স্তরের তাপমাত্রাকে প্রভাবিত করে। The heat inside of Earth slowly conducts towards the soil. This heat is mainly generated from the Earth structure and the decomposition of radioactive materials. Although geothermal heat is less important than solar radiation, it affects the temperature of the deeper layers of the soil. ভূ অভ্যন্তরীণ তাপের প্রভাব সাধারণত সেই সব অঞ্চলে বেশি দেখা যায় যেখানে আগ্নেয়গিরি বা উষ্ণ প্রস্রবণ রয়েছে, যা এই তাপ মাটির গভীর স্তরকে উষ্ণ রাখে, যা কিছু বিশেষ উদ্ভিদের জন্য অনুকূল পরিবেশ তৈরি করে। The effect of geothermal heat is usually more pronounced in areas with volcanoes or hot springs. This heat keeps the deep layers of the soil warm, creating a favorable environment for some special plants. এই দুটি উৎস সম্মিলিতভাবে মাটির তাপমাত্রাকে প্রভাবিত করে, যা উদ্ভিদের বৃদ্ধি, মাটির জৈবিক কার্যকলাপ এবং অন্যান্য পরিবেশগত প্রক্রিয়ার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। These two sources collectively influence soil temperature, which is crucial for plant growth, soil biological activity, and the environmental process.